আমরা বিপদ মুসিবতে পড়ব তখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করব। বলেন কি করব? দোয়া করব। বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য প্রথম কাজই হচ্ছে দোয়া করতে হবে। কারণ দোয়া এমন একটা ইবাদত যে দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ মুসিবত থেকে বান্দাকে আল্লাহ বাঁচিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? যত নবী রাসূল এসেছিলেন, যখনই তারা কোনো বিপদ মুসিবতে পতিত হতেন তখনই তারা কি করতেন? আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেন। আমরা জানি দোয়া এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে দোয়া সকল বিপদ মুসিবত কি করে দেয়? দূর করে দেয়। যখন মুমিনরা বিপদ মুসিবতে পতিত হবে তখন তারা কার কাছে নিজের দুঃখ কষ্ট বলবে? বলেন আল্লাহর কাছে বলবে। আল্লাহ তাআলা বলছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, বলো অসহায় ব্যক্তি যখন বিপদ মুসিবতে পতিত হয়ে ডাকে, বলো তার বিপদ মুসিবত কে দূর করে দেয়? কে তার ডাকে সাড়া দেয়? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন যে বিপদ মুসিবতে পড়লে আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া করব। কি করব? দোয়া করব। আমাদের দুঃখ কষ্ট এই পৃথিবীতে কোনো মানুষ বুঝবে না, একমাত্র বুঝবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দুঃখ কষ্ট, আমাদের সকল দুঃখ কষ্ট যদি আমরা আল্লাহকে বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আমাদের দুঃখ কষ্ট সব দূর করে দেবে। আপনার দুঃখ কষ্টগুলি আল্লাহকে বলুন, মানুষের কাছে বলবেন না। আল্লাহর কাছে আপনার দুঃখ কষ্টগুলি বলুন। নিজের দুঃখ কষ্ট নিজের কাছে পাহাড় সমান, আর অন্য মানুষের কাছে 2 লাইনের গল্প মাত্র। আমাদের নিজেদের দুঃখ কষ্ট আমাদের নিজেদের কাছে পাহাড়ের মতন, পাহাড়ের সমান। অন্য আরেকজন মানুষের কাছে 2-1 লাইনের গল্প মাত্র। কেউ কি আমাদের দুঃখ কষ্ট বুঝবে? কেউ বুঝবে না। তাহলে বিপদ মুসিবত পতিত হলে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের বিপদ মুসিবত কি করে দিবেন? দূর করে দিবেন। আল্লাহ নবী রাসূলগণ যখনই কোনো বিপদ মুসিবতে তারা পতিত হতেন, তাদের উপরে কোনো বিপদ মুসিবত আসতো, তখনই তারা কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। বিপদ মুসিবত থেকে বাঁচার আরেকটি পথ হচ্ছেন নামাজে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, যখনই আপনি বিপদ মুসিবতে পড়বেন তখনই আপনি কি করবেন? নামাজে দাঁড়িয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা হাজাবাহু আমরুন সাল্লাম, যখন ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কঠিন বিষয়ের সম্মুখীন হতেন তখন তিনি নামাজও দাঁড়িয়ে যেতেন। কারণ নামাজও দাঁড়িয়ে গেলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল বিপদ মুসিবত সমস্যা দূর করে দেয়। কথা বুঝতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বিপদ মুসিবতের সম্মুখীন হতেন তখনই তিনি আসমানের দিকে মাথাটা তুলে বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। যে ব্যক্তি বিপদ মুসিবতে দুঃখ দুর্দশায় ওই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ মুসিবত দূর করে দিবেন। দোয়াটা কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, ইয়া হাইয়্যু হে চিরঞ্জীব, ইয়া কাইয়্যুম হে অবিনশ্বর, বিরহমাতিকা আস্তাগীস আমি আপনার রহমতের ভিখারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো বিপদ মুসিবতে আল্লাহ রাসূল কি করতেন? দোয়া পড়তেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একবার আমাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যে দোয়া পাঠ করলে, যে দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ মুসিবত দূর করে দিবেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি যখনই কোনো দুঃখ দুর্দশায় বিপদ মুসিবতে পড়বে তখনই বলবেন আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। যে ব্যক্তি বিপদ মুসিবতে পড়ার পরে, বিপদ মুসিবতে পতিত হওয়ার পরে দোয়াটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বিপদ মুসিবত দূর করে দিবেন। দোয়াটা কি? আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহ আল্লাহ, তিনি আমার আল্লাহ, তিনি আল্লাহ, তিনি আল্লাহ।
রব্বি, তিনি আমার রব, লা উশরিকু বি, আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না, বিহি শাইআ। এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে, সূরা আবু দাউদের বর্ণনায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বিপদ মুসিবত কি করে দিবেন? দূর করে দিবেন। তাহলে আমরা যদি বিপদ মুসিবতও পড়ি, তাহলে আমাদের সকল বিপদ মুসিবতের কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বিপদ মুসিবত আল্লাহ দূর করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? তো আমরা বিপদ মুসিবতের সময় আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি কি করব? দোয়া করব। কি করব বলেন সবাই? বিপদ মুসিবতের সময় আমরা দোয়া করব। কারণ একমাত্র দোয়াই পারে আপনার সকল বিপদ মুসিবত দূর করে দিতেন। আল্লাহ নবী বলছেন লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দোয়া, একমাত্র দোয়াই পারে মানুষের তাকদীর পরিবর্তন করে দিতেন। সুবহানাল্লাহ। দোয়া এমন একটা ইবাদত যেটা আপনার তাকদীরও পরিবর্তন করে দিতে পারে। দুনিয়ার সকল নিয়ম কারণ বিধি বিধান হচ্ছেন মানুষের জন্যে, আমার আল্লাহর উপরে কোনো নিয়ম কারণ বিধি বিধান চলে না। আমার আল্লাহ হচ্ছেন সমস্ত নিয়ম কারণের ঊর্ধ্বে, বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য কোনো নিয়ম কারণ বিধি বিধান নেই। মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুদু মরুভূমির মধ্য থেকে পানির ফোয়ারা বাহির করতে পারেন, পানি বের করতে পারেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবতে আপনার দুঃখ দুর্দশা সব দূর করে দিতে পারেন। পারেন কি না? আল্লাহর জন্য তো এত কিছুর দরকার নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোন শব্দের মধ্যে তিনি সকল কিছুর সমাধান করতে পারেন। যখন আমার আল্লাহ বলেন হও কুন, তখনই হয়ে যায়। আমার আল্লাহ তো এই কোন শব্দেরও মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ এই কোন হয়ে যাও এই শব্দের মুখাপেক্ষী নয়। আমার আল্লাহর ইচ্ছাটাই হচ্ছে সবচেয়ে বড়। আমার আল্লাহ যা ইচ্ছা করে তাই হয়ে যায়। তাহলে আমার আল্লাহ কোন এই শব্দেরও মুখাপেক্ষী নয়। আমার আপনার বিপদ মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন একটা কোন শব্দে না, আল্লাহর ইচ্ছাতেই কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আল্লাহ কোন শব্দেরও মুখাপেক্ষী নয়, এটাও আল্লাহ বলতে হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি বিপদ মুসিবতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বিপদ মুসিবত দূর করে। যে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ভিতর থেকে উটনি বের করে আনতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মানুষের অন্তর থেকে ভালোবাসা দয়া মায়া বের করে আনতে পারেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর লাঠির আঘাতের মাধ্যমে সমুদ্রকে 2 খণ্ডিত করে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আপনার কঠিন বিষয়কে সহজ করে দিতে পারেন, আপনার বিপদ মুসিবতকে দূর করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনও আপনার পক্ষ থেকে আপনার শত্রুদের থেকে প্রতিশোধ নিতে পারেন। পারেন কি না? পারেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধা বয়সে জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দান করেছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আপনাকেও মুহূর্তে যে কোনো সময় সন্তান দিতে পারে। যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসা আলাইহিস সালামের জন্য সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার যারা শত্রু আছে তাদেরকেও থামিয়ে দিতে পারেন। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। আমার আল্লাহ কোন শব্দেরও মুখাপেক্ষী না। আমার আল্লাহ খালি ইচ্ছে করবেন সেটাই হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর জন্য এগুলো কিছু না। কিন্তু বিপদ মুসিবতে আমরা কি করব? আমাদের মন আমাদের দিলকে আমরা নরম করব। বিপদ মুসিবতে আমরা আল্লাহমুখী হব, অভিমুখী হব, আল্লাহর দিকে ফিরে আসব। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালাম তার অন্তরকে আমার আল্লাহর জন্য নরম করেছিলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে থাকা পাথরকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ নরম করে দিয়েছিলেন। দেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন, ওই পাথরের উপরে এখনো পায়ের ছাপ আছে। তাহলে আপনি যদি আপনার অন্তরটাকে আমার আল্লাহর জন্য নরম করেন, আমার আল্লাহ আপনার জন্য পাথরকে নরম করে দিবেন। সুবহানাল্লাহি হামদিহি।
তো আমি বলছি আমাদের দুঃখ কষ্ট দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। বুঝবে কে? আমাদের দুঃখ কষ্ট আল্লাহকে বলবো। আমার দুঃখ কষ্ট আমার কাছে পাহাড়ের সমান, কিন্তু অন্য আরেকজন মানুষকে বলবেন, তার কাছে মাত্র 2 লাইনের গল্প। মানুষ আপনাকে কি দিবে? সর্বোচ্চ আপনাকে কি দিতে পারবে বলেন তো? একটু সান্ত্বনা দিতে পারবেন। কি দিতে পারবেন? সান্ত্বনা দিতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, দোয়ার পাওয়ার কতটুক জানেন? দোয়ার পাওয়ার কি? পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগতি, পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগতি হচ্ছে আলো। আলোর উপরে দ্রুততম কোনো জিনিস নাই। কথা বুঝতে পেরেছেন? এটা বলছেন কারা? বিজ্ঞানীরা। আমাদের দেশের বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বে সবচেয়ে দ্রুততম জিনিস হচ্ছেন আলো। কিন্তু তারা জানে না এই আলোর চেয়ে দ্রুততম আরো জিনিস আছে। আমরা যারা মুমিন আমরা জানি এই আলোর চেয়েও দ্রুততম হচ্ছেন মুমিনদের দোয়া। মুমিনদের দোয়া জমিন থেকে আসমানে পৌঁছতে 1 সেকেন্ডও সময় লাগে না, ঠিক কি না? আমাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছতে কি 1 মিনিট 1 সেকেন্ড সময় লাগবে? তাহলে আলোর গতির চেয়ে দ্রুত গতিতে আমাদের দোয়া আল্লাহর আরশে চলে যায়, আসমানে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি বিপদ মুসিবতে কি করতে হবে বলেন সবাই? দোয়া করতে হবে। পৃথিবীতে সর্বপ্রথম ব্যবহৃত ঘাতক বিধ্বংসী অস্ত্র হচ্ছে দোয়া। কি বলেন সবাই? দোয়া। এটাই পৃথিবীর সর্বপ্রথম ধ্বংসকারী অস্ত্র। এর আগে আর কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি, যেটা আল্লাহ কোরআনুল কারীমে বলছেন। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার রব, এই জমিনের অধিবাসী যারা তোমার অবাধ্য হয়েছে, একজন অধিবাসীকেও আপনি ছেড়ে দিবেন না। এ দোয়া কে করেছিলেন? এই দোয়ার বদলতে মহাপ্লাবন হয়েছিলেন। নূহ আলাইহিস সালামের সেই দোয়ার কারণে কি হয়েছিলেন বলেন সবাই? মহাপ্লাবন হয়েছিলেন। এই দোয়ার কারণে, এই দোয়ার বদলতেই নূহ আলাইহিস সালামের ছেলে কেনান পানিতে ডুবে মারা যায়। তাহলে দোয়া এত পাওয়ারফুল একটা ইবাদত। একবার শুধু নূহ আলাইহিস সালাম ওনার 2 হাত তুলে বলেছিলেন যে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এই জমিনের যত অবাধ্য অধিবাসী আছে কাউকে আপনি ছেড়ে দিবেন না, শুধু এতটুকু বলছিলেন। এরপরে আল্লাহ কাউকে আর বাকি রাখেন নাই, সকলকে ডুবিয়ে মেরেছিলেন। দোয়া এত পাওয়ারফুল ইবাদত। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম যখন মাদাইন গিয়েছিলেন, মাদাইন যাওয়ার পরে সেখানে ওনার থাকার জায়গা নেই, খাবারের জায়গা, থাকার জায়গা নেই, খাবারের ব্যবস্থা নেই, কর্ম করার কোনো ব্যবস্থা নেই। একটা গাছের নিচে বসে আছেন, মন ক্ষুণ্ণ করে বসে আছেন। এরপরে তিনি এমন সময় ওনার 2 হাত তুলে আল্লাহকে বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার রব, আপনি আমাকে যা দেন তার মোকাবিককে আমি ফকির। আল্লাহ দেন নাই? এই অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহ একজন বিবিও দিয়ে দিয়েছেন, একজন শ্বশুরও দিয়ে দিয়েছিলেন, বাড়ি দিয়েছিলেন, গাড়ি দিয়েছিলেন, সম্মান মর্যাদা সব কিছু দিয়েছিলেন, শুধু একটা দোয়ার বদলতে। কিসের বদলতে বলেন? দোয়ার বদলতে। তো বিপদ মুসিবতে পড়লে আমরা কি করব? দোয়া করব না মাজারে দৌড় দিব? না মান্নত করতে হবে বলেন? দোয়া করতে হবে। আমরা বিপদ মুসিবতে পতিত হলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, কারণ এই দোয়াই একমাত্র আমাদেরকে সমস্ত বিপদ মুসিবত থেকে কি করতে পারেন? বাঁচাতে পারেন।